হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরের লাঞ্চে আছে আমার গরম গরম খিচুড়ি। কারণ দুদিন ধরে জামশেদপুরে প্রচুর প্রচুর বৃষ্টি, মানে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, একবারে বৃষ্টি থামছে না। তো অনেকদিন খিচুড়ি খাওয়াও হয়নি, তো ভাবলাম চলো ওয়েদারটাও ভালো আছে, মানে খিচুড়ি খাওয়ার ওয়েদার। আর অনেকদিন যেহেতু খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে খিচুড়িই খাবো। তো এখানে আছে গরম গরম খিচুড়ি, তার সাথে আছে লেবু। অনেকে তোমরা বলবে যে খিচুড়ির সাথে লেবু, কারণ আমার খিচুড়ির সাথে লেবু খেতে ভালো লাগে। অনেকে ঘি খায়, যেমন আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা ঘি খেতে ভালোবাসেন, তো আমার ঘি সেভাবে ভালো লাগে না। মানে ঘি নিলে কি শুধু ঘিয়েরই একটা স্মেল আসে, খিচুড়ির যে প্রপার যে মানে স্মেলটা সেটা আসে না। তো সেই কারণে আমি খিচুড়ি এমনিই খাই। আর তার সাথে আছে এখানে টমেটোর চাটনি, এখানে আছে গরম গরম বেগুনি, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে গোল গোল করে আলু ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা, আর এখানে একটা মিক্স সবজি, মানে ল্যাবড়ার একটা সবজি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই সিজনে, মানে এই সিজন বলতে এই বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো বা আজকে তোমরা খিচুড়ি খেয়েছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো খাওয়া শুরু করছি। আমি কিন্তু খিচুড়ির মধ্যে পুঁই শাক বা পুঁই ডাঁটা দিয়েছি, কারণ আমার খিচুড়ির সাথে পুঁই ডাঁটা দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা পুঁই ডাঁটার যে আর কি স্বাদ, সেটা আমার খিচুড়ির সাথে খুব ভালো লাগে। এটা আমার মা করতো আমার বিয়ের আগে আর কি, বিয়ের আগের কথা বলছি। তো সেই কারণে আমিও দিই, আমার খুব ভালো লাগে খেতে। দারুণ দারুণ হয়েছে। তো আমার ছেলে খিচুড়ি খায় না, ওর খিচুড়ি একদমই পছন্দ না। তো বাড়ির মানে খিচুড়ি খাবে না, কিন্তু যদি কোনোখানে ভোগ দেয়, ঠাকুরের যে ভোগের খিচুড়ি, সেটা খাবে। কিন্তু বাড়িতে যত ভালো করে আমি খিচুড়ি রান্না করি, খিচুড়ি খায় না। তো ছেলের জন্য আলাদা করে আবার আজকে ভাত রান্না করা হয়েছে, ছেলে মাছের ঝোল দিয়ে ভাত খাবে। আর আমি, মেয়ে, হাজব্যান্ড খিচুড়ি। আমার মেয়ের ফেভারিট খিচুড়ি। খিচুড়ি যখনই হয় সেখানে তখনও দুবার খায়, একবার দুপুরে একবার রাত্রে, এতটাই ফেভারিট। গরম গরম বেগুনি, তার সাথে গরম খিচুড়ি, দারুণ। আজকে অনেকদিন পর বেগুনি করলাম। খিচুড়ির সাথে এরকম গোল গোল আলু ভাজা কিন্তু ভালো লাগে। তো আলু ভাজা তো আলু ভাজা, সে লম্বা করে কাটো, গোল করে কাটো, কিন্তু আমার গোল করে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। আমাদের সরস্বতী পুজোতে আর বাসি ভাতে, সরস্বতী পুজোর যে বাসি ভাত হয় আর কি, তো সকালে ভোগ রান্না হয়, খিচুড়ি ভোগে এরকম আলু ভাজা হয়। আর বাসি ভাত তো অনেকেই জানবে, সরস্বতী পুজোর সময় বাসি ভাত যাদের আছে আর কি, সরস্বতী পুজোর দিন রান্না করে তারপরের দিন খাওয়া হয়। তো বাসি ভাতেও এরকম গোল গোল করে আলু ভাজা করা হয়। দারুণ লাগে বাসি খেতে, মানে তারপরের দিনে প্রত্যেকটা খাবার থেকে, ভাজা থেকে এত সুস্বাদু লাগে। আমার মনে হয় না যে অন্য সময় যদি মানে সেরকম মানে রান্না করে তার পরের দিনে খাওয়া হয়, সে স্বাদটা পাওয়া যায়, মানে অপূর্ব লাগে। যারা খায় বা যাদের আছে তারা জানবে যে সেই বাসি ভাতের স্বাদ কি, দারুণ লাগে খেতে।
এটা হচ্ছে কুমড়ো ভাজা।
আজকের মাছটা 11 কিলো ওজন ছিল। মানে এটা ড্যাম্পের মাছ, আমাদের এখানের ড্যাম্পের মাছ, সীতারামপুর ড্যাম। যারা জামশেদপুরে আছো তারা তো অবশ্যই জানবে, সীতারামপুরের ড্যাম থেকে মাছ ধরা, মানে একদম জ্যান্ত মাছ। কিন্তু মাছটার ওজন ছিল 11 কিলো। হ্যাঁ যাও, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে এত বড় মাছ খাওয়া উচিত না, কারণ মাছটা প্রচণ্ড তেল, প্রচণ্ড তেল। এত তেল জাতীয় মাছ খাওয়া ঠিক না, আর আমরা খাইও না। সত্যি বলতে খুব কমই আনা হয় বড় মাছ, মানে এত 10-11 কিলো মাছ আনা হয় না, ম্যাক্সিমাম 2 কিলো 2.5 কিলো, ওর বেশি আনি না। কাটাটা দেখে বুঝতে পারবে, ভয়ঙ্কর কাটা। বাবু তুই চলে যা চান করতে। ছেলে বাড়িতে থাকলে চান একদম করবে না, ওকে বলে বলে চান করাতে হবে। তরকারি আর লাগলো না, বেগুনি দিয়ে আমার কিছু খাওয়া হয়ে গেল, ভাজা দিয়ে। তরকারিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে ভাজা দিয়ে আর বেগুন দিয়ে। এটা করেছিলাম বলে জাস্ট নিয়েছিলাম সাজাবার জন্য, তা না হলে খিচুড়ি পাঁপড় ভাজা বলো, যারা পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বেগুনি দিয়ে খাওয়া হয়। আর চাটনি, টমেটোর চাটনি আজকে অনেকদিন পর করলাম, কারণ আমাদের খিচুড়ির সাথে আচারটা বেশি খাওয়া হয়। ঘরে যে আচারটা বানায় আর কি, সেটাই খাওয়া হয় সারা বছর। তো আজকে অনেকদিন পর টমেটো চাটনি করলাম। তো চলো, আজকের মতো খাওয়া পুরো কমপ্লিট। তো অনেকদিন পর খিচুড়ি খেলাম, তো সেখানে খেয়ে পুরো একদম তৃপ্তি। আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি না সেটা না, আর এরকম সিজনে তো ভালোবাসি। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আর অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।